জয় রাধা ব্রজমান, জয় মদন গোপাল, জয় রাধা দামোদর, জয় রাধা রানী। আজকে বাণী না বলে গুরু বন্দনাটা পাঠ করছি। এটা জানা অনেকের প্রয়োজন, অনেক সবারই এটা জানা খুব প্রয়োজন আছে। এর মানেগুলো বোঝার খুব প্রয়োজন আছে, সেই জন্য বলে দিচ্ছি, যতটা পারছি বলছি ছোট্টর উপরে, কারণ এটা ভিডিও বেশিক্ষণ বলা যাবে না। তো আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরুচরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। গুরুর চরণে আশ্রয় না হওয়া পর্যন্ত কখনোই কৃষ্ণ প্রেমধন আমরা লাভ করতে পারবো না। জীবের নিস্তার লাগি নন্দসতে হরি, ভুবনে প্রকাশারণ গুরু রূপ ধরি। আমাদের মতো জীবদের নিস্তার দেওয়ার জন্যে হরি গুরু রূপ ধরে এসেছেন। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরুকে আর কৃষ্ণকে একই মনে করতে হবে। গুরু আজ্ঞা হৃদয় তব সত্য করে মানো, গুরু যে আজ্ঞাগুলো করে, যে আদেশগুলো করে, সেগুলো সত্য করে মানো, সেগুলোকে পালন করো। তাছাড়া কৃষ্ণ প্রেমধন কোথায় পাবে তুমি বলো? যত খুঁজলেও পাবে না, হাজার মাথা ঠুকে দিলেও পাবে না তুমি। গুরুকে আর কৃষ্ণকে আগে এক করে বুঝতে শেখো। সেজন্য আজকের পাঠে ওই গুরুদত্তই পাঠ করবো আমি। সত্যগণে গুরু বাক্যে যাহার বিশ্বাস, একদম শুদ্ধ মনে গুরু বাক্যকে যে বিশ্বাস করে, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। তার অবশ্যই ব্রজভূমে বাস হয়, বৃন্দাবন বাস হয়, অবশ্যই তার বৃন্দাবনে বাস হয়। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, গুরুদেব যার প্রতি প্রসন্ন হন, খুশি হন, কোনো বিঘ্ন নাই সে নাই হয় অবসন্ন। কোনো বিঘ্নে সে নাই হয় অবসন্ন। কোনো রকমের বাধাতে সে অবসন্ন হয় না, ভেঙে পড়ে না কখনোই সে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণ যদি তোমার উপর রেগে যায়, কৃষ্ণকে তুমি গালাগাল দাও, কোনো অপ্রসন্ন করেছ, গুরু কিন্তু তোমাকে আটকে দিতে পারবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু তোমাকে রাখতে পারবে, কৃষ্ণ ভক্তি থেকে সরাতে দেবে না। কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে রানে, কিন্তু গুরু যদি রুষ্ট হয়, গুরু যদি রেগে যায়, গুরু যদি অপ্রসন্ন হয়, সেখানে ভগবান তোমাকে কোনোদিনও তার কাছে রাখবে না। ভগবান কখনোই ক্ষমা করে না, কখনোই তোমাকে ভগবান নেবে না, গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাই হয় গতি। গুরু মাতা, মাতাও আমাদের গুরু, পিতা আমাদের গুরু। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, স্বামীও গুরু। গুরু বিনা এ সংসারে নাহি আর গতি, গুরু বিনা আমাদের এ সংসারে কোনো গতি নাই। গুরু পরব্রহ্ম, পরম গুরু, এগুলো জানতে হবে। একজন মাও গুরু, একজন বাবাও গুরু, একজন স্বামীও গুরু, একজন বয়স্ক সজ্জন ব্যক্তি, সেও আমাদের গুরুদেব। কিন্তু কিরকম ধরনের গুরু? আমার মা কিরকমের গুরু? আমাদের যদি মাতা পিতা স্বামী যদি গুরু হয়, আমাদের সবার কাছেই তো মাতা পিতা স্বামী ছিল, তাহলে আমরা কেন গুরুদেবের কাছ থেকে আমাদেরকে দীক্ষা নিতে হয়? কারণ এই যে গুরুদেব, মাতা পিতা, আমি যে সন্তান, এটা কোনো এক ঔরসে কারো গর্ভে আমাদের জন্ম হয়েছে, আমাদের মাতা পিতা হয়েছে। আর এখানে কিন্তু সংকর্ষণের মাধ্যমে জন্ম হচ্ছে, ভগবানের সংকর্ষণের মাধ্যমে জন্ম হচ্ছে। এটা অনেক বড় ব্যাপারে, শুধু দীক্ষা নিলেই হয় না, অনেক কিছু ব্যাপার আছে এখনো জানার, শেখার অনেক কিছু আছে। গুরুদেবের সাথে শিষ্যের যে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্কটা পুরোপুরি আলাদা। ওই মাতা পিতার চাইতেও এটা ঊর্ধ্বে, কারণ এটা সংকর্ষণের মাধ্যমে তোমার জন্ম হয়েছে। তাহলে গুরুকে বিনা আমাদের এই সংসারে কোনো গতি নাই। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরুকে কখনোই মনুষ্য রূপে কখনোই দেখো না, মানুষ বলে কখনোই মনে করো না। গুরু নিন্দা কভু করণে না করো শ্রবণ। যে গুরুদেবের নিন্দা করছে, গুরুদেবের নিন্দা কানে কখনো শ্রবণ করতে নেই। হয় তুমি সেখান থেকে সরে যাও, নতুবা সেখানে তার প্রতিবাদ করো। যদি শুনে ফেলেছো, তাহলে সেখানে তুমি অবশ্যই তার প্রতিবাদ করো। গুরু নিন্দকের মুখ না না
গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। যে গুরু নিন্দা করছে তার মুখ তুমি কখনোই দেখবে না, দর্শনই করবে না তাকে তুমি। আর যেখানে গুরু নিন্দা হচ্ছে দেখছো ওইখানে গেলে আমার গুরুদেবের নিন্দা হয়, সেখানে তুমি কোনোদিন যাবেই না। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাই করো কদাচন। আমি দেখছি আমার গুরুদেব কোনো খারাপ কিছু করে ফেলেছে, আমি দেখে ফেলেছি, তবু বলছে অবজ্ঞা করে চলবে না। তুমি তাকে গুরুদেব তো করতেই পারে না খারাপ কিছু, কারণ সে তার হয়তো তার দেহটা করেছে, কিন্তু গুরু তো পরব্রহ্ম, তাকে তো আমাকে পরব্রহ্ম স্বরূপে দেখতে হবে, পরব্রহ্ম তো খারাপ কিছু করতে পারে না। সেজন্য সেই হিসাবে বলছে গুরুদেব যদি কিছু করে তো সেখানে অবজ্ঞা কখনোই করতে নেই, অবহেলা করতে নেই। গুরুপাদ পদ্মে রহি যার নিষ্ঠা ভক্তি, জগতে তারিতে সেই ধরি মহাশক্তি। যার গুরুপদ্ম পদে নিষ্ঠা সহকারে ভক্তি থাকে সেই জগতের সবকিছু সমস্ত মহাশক্তিকে সে ধরতে পারে। হেন গুরু পাদ্যপদ করহ বন্দনা, যা হইতে ঘুচবাই সকল যন্ত্রণা। গুরু পাদ পদ্ম নিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। এটা যে প্রতিদিন পাঠ করতে পারবে তো গুরুদেব প্রসন্ন হয়ে যায়, যে কোনো গুরুদেব প্রসন্ন হয়ে যায়। শ্রীগুরুর পাদ শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করি আস, শ্রীগুরু বন্দনা করি সনাতন দাস। আজকে এই গুরু এইটা পাঠ করলাম, কারণ এর পরের যেটা পাঠ করব এটা তো বাণী রূপে ছাড়ি আমি প্রতিদিন ভিডিও, কিন্তু যেটা পাঠ করব আমি সেটা এই গুরু নিয়েই পাঠ করব। আজ গুরুদেবের একটা কাহিনী শোনাবো। প্রেম সে বলো, সদ্গুরুদেব ভগবান কি জয়। জয় রাধে।